ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় প্রতিবাদে রাস্তায় নথিপত্র কাগজ ফেলে কার্জন গেট চত্বরে বিক্ষোভ। 14 তারিখে কলকাতায় বড় আন্দোলনের ডাক। ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার অভিযোগে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে আজ পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির নেতৃত্বে আজ বহু সাধারণ মানুষ, নারী ও যুবকরা কাজ ফেলে এই বিক্ষোভে সামিল হন কার্জন গেট চত্বরে। তারা সকলে তাদের ভোটার তালিকায় সমস্ত নথিপত্র কাগজ রাস্তায় ফেলে বিক্ষোভ জানান। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ঝর্ণা পাল এবং অরবিন্দ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কি বলেছেন শোনাবো। আজকে সাধারণ মানুষকে আপনারা দেখেছেন যে একেবারে বুলডোজারে করে এদেশের নাগরিক তাদেরকে তুলে রাস্তায় ফেলে দিচ্ছে। সে কি করুণ দৃশ্য। আজকে আমরা যাতে আমাদের মাধ্যমে এ দাবি আমরা ছিনিয়ে নেব। প্রয়োজন হলে আমার মা বোনের মানবাধিকার সংগঠন সিপিডিআর এর জিন্দাবাদ। আমাদের এখানে সভা চলবে কিছুক্ষণ পর। মাননীয় জেলা শাসক তিনি এখানে আমাদের এই ডেপুটেশন নেবেন। আমরা এখানে প্রতীকীভাবে এই রাস্তায় অরুণ এখানে কোনো চিৎকার করবেন না বলছে। আমরা এখানে প্রতীকীভাবে এখানে রাস্তায় ফেলে আমরা দেখিয়ে দিয়েছি যে হাজারে হাজারে মানুষ দেখা যায় বিগত ইলেকশনে হাজারে হাজারে মানুষ এই সরকারের আমলে তাদের নাগরিক অধিকার সুরক্ষিত হচ্ছে না। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে। আগামী 14 তারিখে কলকাতার বুকে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। আমাদের এইখানে বক্তব্য রাখবেন বিশিষ্ট নাগরিক এবং বর্তমান মেডিকেল ডাক্তার তৌসিফুল ইসলাম। আমি ওনাকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য অনেক বিক্ষোভ সময় পেয়েছি। আজকে এখানে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, এই কমিটি পশ্চিমবাংলায় গঠন হয়েছে। পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। একেবারে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যারা 2025 সালে কিন্তু ভোটার ছিল, তারপরে এসআইআর এর নাম করে এখানে লক্ষ লক্ষ যে ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে। যারা বৈধ নাগরিক, যাদের সমস্ত রকমের ডকুমেন্টস আছে, তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত নাগরিকরা আজকে জেলা শাসক তথা নির্বাচন কমিশনের পূর্ব বর্ধমান রিটার্নিং অফিসার মহাশয়ের কাছে আমরা এসেছি। আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে যে ট্রাইব্যুনাল প্রত্যেক জেলায় করতে হবে। প্রথমত বৈধ ভোটার, সমস্ত বৈধ ভোটারদেরকে কিভাবে অবৈধ ভোটার সমস্ত ডকুমেন্টস সাকাতক্য করা হলো তাকে জানাতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ট্রাইব্যুনাল প্রতি সপ্তাহে ওই 4 জন 5 জন করে যে এখন ঝোঁকাই হচ্ছে, দ্রুত প্রত্যেকটা জেলায় জেলায় দ্রুত নিষ্পত্তি করতে হবে। এবং নতুন সরকার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং সেখানে ঘোষণা করছে যাদের ট্রাইব্যুনালে বা ডিলিট হয়ে গেছে যে সমস্ত ভোটাররা, তাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। সেই সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয়, যতদিন না পর্যন্ত এই ট্রাইব্যুনাল শেষ হচ্ছে, যতদিন না এই বৈধ ভোটারের তাদের নাম নথিভুক্ত করা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত সরকারকে ঘোষণা করতে হবে যে দেশের নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে। আজকে আমরা কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে দেখেছেন, এবং কয়েক হাজার নাম আমরা একেবারে উইথ ডকুমেন্টস আমরা নিয়ে এসেছি, যেগুলো জেলা শাসকের কাছে নিয়ে যাবো। সেইগুলো আমরা দেখাবো
যে এত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন তাদেরকে অবৈধ ভোগী হিসাবে ঘোষণা করা হচ্ছে। আজকে সমস্ত মানুষ, আজকে আমাদের কম বয়সী ছেলেরা কাজ ফেলে দিয়ে শুধুমাত্র এখান ওখান সেখান ধরে ধরে প্রশাসনে ধরে ধরে নেতাদের ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। আজকে এখানে দেখুন প্রচুর মা বোনেরা এসেছে, যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে তারা এখানে এসেছে। তাদের ভবিষ্যৎ কি হবে? যে বাচ্চাগুলোকে কোলে নিয়ে এসেছে তাদের মা বাবা আজকে অবৈধ বলে আজকে তাদেরকে নাম ডিলিট হয়ে গেছে। ফলে এই সমস্ত দাবি নিয়ে আজকে আসা হয়েছে। আজকে মাননীয়কে জেলা শাসক মহাশয়কে কথা দিতে হবে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার, এবং এটার সাথে সাথে এই আন্দোলন চলবে পশ্চিমবাংলার বুকে যতদিন না পর্যন্ত সমস্ত নাগরিকদের, বৈধ নাগরিকদের নাম উঠবে। আগামী 14 তারিখ কলকাতাতে নির্বাচন কমিশনের দপ্তরে এই ভোটাধিকার সুরক্ষা সমিতির নামে প্রবল বিক্ষোভ কর্মসূচি আছে, এবং এখানে বিভিন্ন সংগঠনগুলো, আমি যেমন ব্যক্তিগতভাবেও মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত, সেই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমাদের কর্মীরা এখানে উপস্থিত আছে। আমার নাম হচ্ছে স্বর্ণা পাল। রাস্তায় কাগজ ফেলে কি বার্তা দিতে চাইছে? কাগজ নয়, ওগুলো খুব দামি জিনিস, যেগুলো হচ্ছে এখানে প্রতিটি নাম, তাদের ভোটার কার্ড, তাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস, যারা এখানকার ভোটার 25 সাল পর্যন্ত ভোটার আছে, সেই ডকুমেন্টস গুলো আজকে এখানে আমরা নামিয়ে দিয়েছি। এখানে দেখুক গভর্নমেন্ট যে এখানে এই মানুষগুলো একজনও কেউ বাংলাদেশি নয়, একজনও কেউ রোহিঙ্গা নয়, সকলেই পায়ের আগে সমস্ত সুযোগ সুবিধা পেত, সমস্ত কাজ পেত। আজকে সরকার তাদেরকে এখানে খুঁজে দেখুক কজন রোহিঙ্গা আছে, কজন বাংলাদেশি আছে, কজন পাকিস্তানি আছে। সমস্ত দেশের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, এই জেলার নাগরিক, তাদের নাম অবিলম্বে তুলতে হবে এই দাবি, এবং যদি না তোলা হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা প্রশাসনও জানে না।